নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 19শে অগ্রহায়ণ 1432 আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 20শে অগ্রহায়ণ 1432, ইংরাজির 6 ডিসেম্বর 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে সকাল 6:09 আর সূর্য অস্ত যাবে বিকেল 4:48। আজকে দ্বিতীয়া তিথি চলছে। এই তিথি চলবে মধ্যরাত্রি 12:50 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে, সুতহিবক যোগে বিবাহের যোগও আছে। তবে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11:10 এবং রাত্রি 11:15, আর ভাটা আসবে বিকেল 4:10 এবং আগামীকাল ভোর 4:15। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ B.R. আম্বেদকর সংবিধান প্রণেতা, তার তিরোধান দিবস। আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, বিনয় বাদল দীনেশ। সেই দীনেশ গুপ্তের আজ জন্মদিবস। আমাদের প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আমি শ্রী শঙ্করাচার্য। যে আপনারা যে প্রশ্নগুলো রেখেছেন খুবই ভালো প্রশ্ন করছেন এবং ইন্টেলিজেন্ট কোশ্চেন। কিন্তু একটা জিনিস জানবেন যে প্রশ্নগুলো করতে গেলে আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। যে উত্তর দেবে তার কাছে ভাবটা ক্লিয়ার হওয়া চাই। যেমন ধরুন, আপনি কোনো পরীক্ষায় বসছেন, পরীক্ষায় বসলে কোশ্চেনটা করবেন, সেই কোশ্চেনের মূল্যায়ন যে হবে, অর্থাৎ কোশ্চেনের ভাবটা যদি পরীক্ষার্থী না বুঝতে পারে তাহলে সে উত্তর দেবে কী করে। ঠিক তেমনি আমি পরীক্ষার্থী, আপনারা আমার কাছে প্রশ্ন রাখছেন, আমি উত্তর দেবো। তাহলে আমি যদি কোশ্চেনের ভাবটাই না বুঝতে পারি তাহলে কী করে হবে? আপনারা কোশ্চেনটা তাহলে ঠিক করে করতে হবে। যেমন অনেকে করেছেন নবাংশ দশমাংশ কী, নবাংশ দশমাংশের পার্থক্য কোথায়? দেখুন, নবাংশ দশমাংশ কী এইটা যদি না জানেন তাহলে তো জ্যোতিষ হওয়া খুব কঠিন ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, নবাংশ আর দশমাংশের পার্থক্য হচ্ছে একটা কর্মজীবন, একটা ভাগ্যজীবন। আপনার ভাগ্য কীরকম যাবে নবাংশ আপনাকে মানে ইন্ডিকেট করছে, আর কর্মজীবনটা কীরকম যাবে দশমাংশকে ইন্ডিকেট করছে। আপনারা যখন প্রশ্ন করছেন একটু ভালো করে করুন যাতে উত্তরটা দিয়ে আনন্দ পাই। যাই হোক, আমি কারোর নাম বললাম না, কারণ নাম বলাটা এখানে ঠিক সমীচীন হবে না। প্রশ্ন সবাই করছে তো, তাই কারোর নাম বলে তাকে আলাদাভাবে রিমার্ক করাটা ঠিক নয়। তাই আমি বললাম যে আপনারা প্রশ্নটা যা করছেন ভাবটা বুঝে করুন, তাহলে আমার উত্তর দিতে খুব সুবিধা হয়। এবারে আসছি 12টি রাশি নিয়ে প্রতিদিনকার আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি আজকের রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো, যারা বহুদিন ধরে চিকিৎসা করে আসছেন, ক্রনিক রোগে ভুগছেন, তাদের আজকে ফল ভালো পাবেন। আজকের চিকিৎসার ফলটা খুব ভালোভাবে পাবেন এবং তাতে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন, মানসিক আনন্দ পাবেন, শরীর ও স্বাস্থ্যের উন্নতি হবে। তবে আয়ে কোনো হেরফের হবে না। আর বৃষ রাশি জাতকদের বলবো, আজকে ধনপ্রাপ্তির যোগ আছে, অর্থাৎ আজকে আপনার ধনবৃদ্ধি হবে এবং এই আয় বৃদ্ধি বা ধনবৃদ্ধির সাথে সাথে আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের পরিবর্তন এবং উন্নতি লক্ষণীয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে।
কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মিথুন মিথুন রাশি জাতকদের বলবো আজকে একটু মানে নিজেকে একাকিত্ব ফিল করবেন, অর্থাৎ না আর এইসব দেখে কী হবে, বলে না যে বৈরাগী হয়ে যাবে, বৈরাগ্য এবার সাধু সন্ন্যাসী হয়ে যাবে, সেরকম হবে যে কী কে কার কী জানি এরকম ভাব আসবে। অর্থাৎ আলাদা একটা ধার্মিক অনুভব করতে থাকবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আয়ের কোনো হেরফের হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে খুব সাবধান, কথাবার্তা বলবেন খুব সাবধানে, কারণ আজকে আপনার সম্পর্কে যারাই হোক কোনো রিলেটিভের সাথে আপনার বিবাদ লাগতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে এবং চিত্তচঞ্চল্য হবে। তাই এই ব্যাপারে একটু সাবধান হন। আয়ের কোনো হেরফের হবে না, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। সিংহ রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন। এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে আপনার যশ খ্যাতি সম্মান সব হানি হতে থাকে। তাই আজকে বিতর্ক এড়িয়ে যাওয়াই ভালো। স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, চিত্ত চাঞ্চল্য হবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে কোনো প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে মনোকষ্টে ভুগতে পারেন। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো হেরফের হবে না। তুলা রাশি জাতকদের কিন্তু আজকে ব্যয় বৃদ্ধি হবে, অর্থাৎ যা আয় তার থেকে ব্যয় বৃদ্ধি হবে, সঞ্চয়ে টান পড়তে পারে, খুব সাবধান। তবে কোনো নিকট আত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। তবে কোনো প্রিয়জন আপনাকে আজকে উপহার দিতে পারেন, মানসিক চিন্তার উন্নতি হবে এবং একটা আনন্দ লাভ হবে। ধনু রাশি জাতকদের বলবো আজকে আর্থিক সংকট এত হবে যে আপনাকে কারো কাছ থেকে ধার বা কোনো জায়গা থেকে যাকে আমরা বলি লোন নেওয়া, সেটা হতে পারে এবং মানসিক চিন্তা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে পারে, উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য আগেই তো বললাম। আর আয়ের ব্যাপারে আবারও বলছি আজকে আপনাকে এমন হতে পারে আর্থিক অনটন যে লোন নিতে হতে পারে। তবে বিকেলের দিকে অবস্থার উন্নতি হবে। মকর রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন, কারণ আজকে গৃহ সমস্যা, পারিবারিক কলহ এবং কর্মক্ষেত্রে পদস্খলন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ব্যবসা ক্ষেত্রেও আপনার উন্নতি বিঘ্ন ঘটবে। তাই এই ব্যাপারে মকর রাশির জাতকদের আজকের দিনটা ভীষণভাবে সাবধান হওয়া উচিত। শরীর ও স্বাস্থ্য মধ্যম। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কারোর সাথে না মতের মিল হবে না, আপনার মতের মিলের সাথে আপনার মতের সাথে কারোর মতের মিল হবে না, ফলে আপনার আজকে ক্রোধ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতকদের আজকে ক্রোধ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, চিত্ত চাঞ্চল্য হবে, তবে আয় মধ্যম। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে কপটতার রাস্তা ছেড়ে সরল সিধে রাস্তা করুন, তাতে আপনার উন্নতি হবে। কপটতা যা করতে গেলে মীন রাশি জাতকদের আজকে ক্ষতি সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলি, আপনাদের যদি প্রশ্ন থাকে একটু ভেবেচিন্তে প্রশ্ন করুন, তাহলে আমার উত্তর দিতে খুব আনন্দ লাগবে। আমি তো আপনাদের সবার প্রশ্নের উত্তর দিই, কিন্তু যে প্রশ্নগুলোর মধ্যে ভাব থাকছে না সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায়। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রশ্ন করুন, ভালো প্রশ্ন করুন, যাতে উত্তর দিয়ে আনন্দ পাই। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়
দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।